নমস্কার, আমি লিপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব, নিজের গুরুত্বটা কি করে ধরে রাখবো বা সেলফ ইম্পর্টেন্সটা কি করে ধরে রাখবো। তো প্রথমেই আসি, আমি আমার জীবন থেকে বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমার যে জিনিসগুলো মনে হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে উপযাজক হয়ে কাউকে কোনো পরামর্শ দিতে যাব না। কেউ যদি পরামর্শ চায়, ডেফিনেটলি তাকে আমি হেল্প করব বা পরামর্শ দেব। কাউকে উপযাজক হয়ে পরামর্শ না দেওয়াই ভালো। নিজে থেকে কারোর উপকার করতে যাব না। নিজে থেকে কারোর উপকার করতে গেলে কিন্তু আপনাকে সস্তা মনে করবে। কারোর উপকার নিজে থেকে না করতে যাওয়াই ভালো। তো সেক্ষেত্রে সেলফ ইম্পর্টেন্সটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনি হারাবেন। থার্ড যেটা আমার মনে হয় সেটা হচ্ছে, অন্যের ব্যাপারে কখনোই নাক গলাবেন না। অন্যের ব্যাপারে নাক গলানোকে কিন্তু নিজের গুরুত্বটা হারিয়ে ফেলা। উপযাজক হয়ে কারোর ব্যাপারে কোনো কথা বলতে যাওয়া মানে, বা কোনো ব্যাপারে কোনো ডিসকাশন হচ্ছে, সেখানে হয়তো আমার কোনো প্রয়োজনই নেই, কিন্তু আমি সেখানে গিয়ে কথা বলতে গেলাম, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার গুরুত্ব হারাবেন। তো এই জিনিসগুলোর ভেতর থেকে কিন্তু আমি বলবো, আপনি নিজেকে গুরুত্ব দিন। অন্যের ব্যাপারে বা অন্যকে গুরুত্ব না দিয়ে, অন্যকে হেল্প না করে, নিজের গুরুত্বটাকে বুঝে নিজে ভালো থাকুন, নিজে হাসি খুশি থাকুন। আপনি হাসি খুশি থাকলে বা নিজের মনকে জেনে যদি আপনি ভালো থাকতে পারেন, সেটা বরঞ্চ বেশি প্রযোজ্য। নিজেকে ভালো রাখুন, অন্যকে ভালো রাখার দায়িত্ব আপনার নয়। যে যার নিজের দায়িত্ব, যতটা পারবেন নিজেকে নিজে গুরুত্ব দিন। যত নিজেকে গুরুত্ব দেবেন, নিজের ভালো লাগা খারাপ লাগাগুলোকে গুরুত্ব দেবেন, তত কিন্তু আপনি দেখবেন আপনাকেও আশেপাশের লোকজন কিন্তু গুরুত্ব দেবে। কাজে আমার জীবন থেকে আমি এই ধরনের জিনিসগুলো শিখেছি, যেটা আমি আপনাদের সাথে আলোচনা করব, যে সেলফ ইম্পর্টেন্সটা কি করে ধরে রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।